এই জিনিসটা হচ্ছে Xiaomi-র একটা ডিভাইস। এর সাথে ধরে নিন এরকম একটা মনিটর জাস্ট কানেক্ট করে দিলেন, সমান সমান একটা টেলিভিশন হয়ে গেল। স্মার্ট টিভিতে রূপান্তরিত হলো। আজকের ভিডিওতে কথা হবে Xiaomi টিভি বক্স এস থার্ড জেনারেশন নিয়ে। থার্ড জেন কিন্তু ফাইনালি চলে আসছে আমাদের স্টুডিওতে। এর আগেও কিন্তু আপনারা টিভি বক্সের বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেল থেকে পেয়েছিলেন, যাদের বাসায় এই মুহূর্তে নন স্মার্ট টিভি রয়েছে অথবা আপনার কাছে বড়সড় একটা মনিটর আছে কিংবা যে কোনো মনিটর আপনি চাচ্ছেন ওটাকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করতে। এইটা কিন্তু একটা স্মার্ট সলিউশন, খুবই পাতলা ছোট্ট একটা জিনিস, আর এর সাথে আপনারা এরকম একটা স্মার্ট রিমোটও পেয়ে যাবেন। দেন টোটালি আপনি একটা স্মার্ট টিভি উপভোগ করছেন। Xiaomi টিভি বক্স এস থার্ড জেন আমাদের কাছে পাঠিয়েছিল ফেমাস গ্যাজেটস, যারা বেস্ট ফেমাস এই সমস্ত জিনিসের জন্য, তাদের কাছে আপনারা অবশ্যই এটা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক টিঙ্ক সব কিছু দিয়ে দিলাম, আপনারা অনলাইন অফলাইন বোথ জায়গা থেকে পারচেস করতে পারবেন। মাল্টি প্ল্যান সেন্টারে ফেমাস গ্যাজেটের শপ রয়েছে। খুব মিনিমালিস্টিক টাইপের একটা বক্স, বড়সড় না, মোটামুটি এমনই বক্স হয়ে থাকে সাধারণত Xiaomi-র এই টিভি বক্সগুলোর। ভিতরে আমরা অবশ্যই থার্ড জেনের এই টিভি বক্সটা পেয়েছি, আর এটার সাথে সুন্দর একটা রিমোট ছিল। আর সেই সাথে আপনারা পেয়ে যাবেন একটা HDMI কেবল আপনার টিভির সাথে কানেক্ট করার জন্য কিংবা মনিটরের সাথে কানেক্ট করার জন্য। এছাড়াও পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। অনেক টিভি বক্সে আমি এর আগেও দেখেছি যেগুলোর সাথে কোনো অ্যাডাপ্টার থাকেই না, তো সেই জায়গায় ওদের বক্স কন্টেন্ট ডিসেন্ট ভালো। ছোট্ট কিউট একটা জিনিস, খুবই পাতলা, যে কোনো জায়গায় বা ফ্ল্যাট সার্ফেসে রাখলেও একদম দেখা যাবে না এরকম একটা অবস্থা। উপরে Xiaomi ব্র্যান্ডিং রয়েছে, প্লাস্টিকের তৈরি। এইটার রিয়ার প্যানেলে আমরা জাস্ট তিনটা পোর্টস দেখছি। একটা হলো পাওয়ার ইনপুট পোর্টস, একটা HDMI আউটপুট, এছাড়াও একটা USB পোর্ট রয়েছে। আপনি চাইলে পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন এতে। তবে কোনো ধরনের ভেন্টিলেশনের ব্যবস্থা নেই, ভেন্টেন্ট দেখছি না। মূলত এই ধরনের জিনিসগুলো খুব একটা হিট জেনারেট করে না। আমাদের লং টাইম ইউজেসে আমরা দেখেছি এটা খুব একটা হিট জেনারেট করে না, হালকা ওয়ার্ম হয়। টিভি বক্স বা কার্ড এই জিনিস নিয়ে নতুন করে বুঝিয়ে বলার মতো তেমন কিছু নেই, আপনারা সব কিছু জানেন। বাট প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে কিছুটা ইম্প্রুভমেন্ট এসছে। যেমন এবারে কিন্তু আপনি Xiaomi-র এই টিভি বক্স থার্ড জেনের সাথে পেয়ে যাচ্ছেন 32GB রম এবং 2GB র্যাম। সুতরাং এটা আগের চাইতে আরও বেশি ফাস্টার এবং স্টোরেজও আপনার আগের চাইতে বড় হচ্ছে, যে কারণে আপনি চাইলে যে কোনো কিছু এখানে লোড করেও রাখতে পারছেন। কানেক্টিভিটির জন্য Wi-Fi 6 রয়েছে এবং ব্লুটুথের ক্ষেত্রে 5.2 রয়েছে। এইখানে একটু কমতি আছে, ব্লুটুথ 5. একদম লেটেস্ট হলে ভালো হতো। আর এদিকে হচ্ছে Wi-Fi 6, হ্যাঁ এই জায়গাটা আবার ঠিকঠাকই আছে। তাছাড়া এখানে কিন্তু নতুন প্রসেসর দেওয়া হয়েছে, যার সর্বোচ্চ ক্লক স্পিড হলো 2.5 GHz। এর ফলে এটা আরেকটু ফাস্টার, প্রিভিয়াস জেনারেশন থেকে আরও কিছুটা ফাস্টার মনে হবে আপনাদের কাছে। আর অপারেটিং সিস্টেমে কিন্তু গুগল টিভি অপারেটিং সিস্টেমটা রয়েছে এখানে। সুতরাং আমরা রেগুলার যে গুগল টিভি যেগুলো ব্যবহার করে থাকি, গুগল টিভি অপারেটিং সিস্টেম যুক্ত যে টিভিগুলো ব্যবহার করে থাকি, তাতে যে ধরনের ইন্টারফেস দেখতে পাই, যে ধরনের ফিচার্স দেখতে পাই, অ্যাজ সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। এটাতে আপনি নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ইউটিউব কিডস, Xiaomi টিভি প্লাস, এই সব কিছুই কিন্তু প্রিবিল্ট এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও গুগল টিভির জন্য গুগল প্লে স্টোরে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব কিছুই এখানেও ব্যবহার করতে পারবেন। টুকটাক ছোটোখাটো টুরি টাইপের গেম প্লে করা যায় এতে কিন্তু। আচ্ছা, একটু কানেক্টিভিটি দিতে চাই। কানেক্টিভিটি সহজ, জাস্ট আপনাকে এখানে পাওয়ার ইনপুট দিতে হবে, HDMI থেকে মনিটরের লাইন দিতে হবে। মনিটরের পাওয়ার যেটা সেটা আপনি ডেফিনেটলি দেবেন, কিংবা টিভির পাওয়ার সেটা দিবেন। দ্যাটস ইট। এবার একটু সেট আপ করে নিতে হবে এবং সেট আপের কাজটা আপনি আপনার রিমোট থেকেই করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই রিমোটটা কিন্তু IR সেন্সরের মাধ্যমে রান করে না, এটা কিন্তু ব্লুটুথ রিমোট। যেদিকে খুশি সেদিকে করে তাক করে আপনি কাজ করবেন, কাজ হয়ে যাবে। আর রিমোটের উপরে ডেডিকেটেড কিছু বাটনসও আছে, যেমন নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ইউটিউব, এই ধরনের বাটনসগুলো রয়েছে। এমনকি যে অ্যাপের জন্য একটা ডেডিকেটেড বাটন দেওয়া আছে, সহজ হবে এটা ব্যবহার করা আর কি। তো একটু সেট আপ করে নেওয়ার পরে আপনি অ্যাজ ইউজুয়াল একটা স্মার্ট টিভির যেমন আউটলুক দেখেন বা ইন্টারফেসটা দেখেন, ঠিক সেরকম একটা ইন্টারফেসে এখানে পেয়ে যাবেন আর কি। ওকে, গুগলও সাপোর্ট নিচ্ছে, আপনি ভয়েস কমান্ডের মাধ্যমেও একে কমেন্ট দিতে পারছেন। তো শুরুতে আমরা দেখলাম Xiaomi টিভি বক্সের ইম্প্রুভমেন্টের জায়গাটা হলো কি স্টোরেজ বাড়ানো হয়েছে। আগে বোধহয় 16 ছিল, এখন এটা 32GB হয়েছে। আর পাশাপাশি প্রসেসর পরিবর্তন করা হয়েছে এবং যার ফলে আমরা একটু ফাস্টার গতি দেখছি। আর হ্যাঁ, যখন কিনা রিমোটের মাধ্যমে আমরা স্ক্রোল করছিলাম, একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করছিলাম, এটা কিন্তু আমার কাছে যথেষ্ট ফাস্টার মনে হয়েছে। অনেক টিভি 20K-র আশেপাশেও পাওয়া যায়, দেখবেন যে 32 ইঞ্চ বা আর একটু বড় সড়ো টিভি এরকম প্রাইসে পাওয়া যায়। সেই ধরনের টিভিগুলোর স্মুথনেস ততটা ভালো হয় না, একটু লেগি থাকে। এটা কিন্তু তাদের চাইতে অনেকটা ফাস্টার রেজাল্ট দিয়ে থাকে। তবে এই ধরনের কার্ডগুলোর সাথে আমরা কিন্তু ল্যান্ড পোর্ট কিংবা ডিশ পোর্ট, এই পোর্টগুলো পাই না। আমার থাকলে অনেকের জন্য সুবিধা হতো, সরাসরি আপনি চাইলে ডিশ এখানে কানেক্ট করতে পারতেন আর কি। তবে যাদের টিভি নন স্মার্ট, ওই ধরনের টিভিতে অবশ্যই পোর্ট আছে, আপনি সেটাতে অবশ্যই আপনার ডিশ কানেকশন ব্যবহার করতে পারবেন। বাট মনিটরের ক্ষেত্রে এখানে একটা ডিশের যদি কানেক্টর থাকতো, তাহলে কিন্তু আমরা একটু এক্সট্রা সুবিধা পেতাম। Xiaomi ক্লেম করছে প্রিভিয়াস জেনারেশন থেকে এইখানে HDR10+-এর সাপোর্টটা আরও বেটার পাবেন, আরও বেশি ইমপ্রুভড। হ্যাঁ, আগের জেনারেশনও ছিল সাপোর্ট, বাট ওইটার তুলনায় এটা আরও বেশি রিফাইন করা হয়েছে, আরও ইমপ্রুভড। প্রত্যেকটা ডিটেল আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো HDR কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আগের চাইতে আপনার কাছে অবশ্যই বেটার মনে হবে, যদি কিনা আপনি প্রিভিয়াস জেনারেশনটা ব্যবহার করে থাকেন। এটার ক্ষেত্রে অবশ্যই আরও বেশি ডিটেলড মনে হচ্ছে এবং আমাদের টেস্টিংয়ে তেমনটাই আমরা পেয়েছি আসলে।
এই ধরনের টিভি বক্স দিয়ে আসলে ওইভাবে তো কেউ গেমিং টিমিং করে না, তারপরে বললাম 2D টাইপের গেম প্লে করা যাবে আর আপনি রেগুলার টিভিই দেখবেন। এখন এই টিভি দেখতে গিয়ে অনেক সময় দেখা যায় মানে স্মার্ট টিভির ক্ষেত্রে আমরা একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে বারবার সুইচ করছি, এই জায়গাটায় স্মুথনেস না থাকলে তখন গিয়ে অনেক রাগ লাগে, রিমোট ধরে অনেকে আশ্রয় কী রে কাজ করছে না কেন। তো সেখানে ও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে, ওর আউটপুট ভালো ছিল। দামি টিভিগুলোর ক্ষেত্রে যে ধরনের এক্সপিরিয়েন্স পাই আমরা, সেই ধরনের এক্সপিরিয়েন্স দিতে পারবে আপনার মনিটরে। সাপোর্ট রয়েছে ডলবে অডিওর। Xiaomiর সেকেন্ড জেন যেটা ছিল আর কি টিভি বক্স, তো ওইটার থেকে কিছুটা ইম্প্রুভমেন্ট আসছে এখানে। অনেক আহামরি বিগ জাম্প দিয়ে ফেলছে ব্যাপারটা এমন না, বাট আমি বলবো যদি নতুন করে আপনার একটা টিভি কার্ড কেনার প্ল্যান থেকে থাকে তাহলে আর প্রিভিয়াস জেনারেশন না নিয়ে বরং এটা নিলে আপনার জন্য ভালো হবে, কারণ এখানে আপনারা HDR এর ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট সত্যিই লক্ষ্য করবেন, আর স্টোরেজের ক্ষেত্রেও। সো ওই প্রিভিয়াস জেনারেশনের চাইতে এটার দাম অবশ্যই একটু বেশি হবে, বাট স্টিল এটা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বাই দ্য ওয়ে, এটার দাম 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফেমাস গেজেটে রয়েছে 6,890 টাকা। আমি আশা করছিলাম থার্ড জেনের দাম কিছুটা কম হবে, আরও কিছুটা, বাট এই দামে পাওয়া যাচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ। দাম একটু কম হলে ভালো হতো আমাদের জন্য। তারপরে আমি সাজেশন দিব টিভি কার্ড নেওয়ার চিন্তাভাবনা থেকে থাকলে একটু ভালো কিছু নেওয়ার ট্রাই করবেন, সেক্ষেত্রে আপনি লং রানে ভালো রেজাল্টই পাবেন। না হলে দেখবেন ওই রিমোট টাকাইতে মন চাবে আর কি। আপনাদের কাছে কেমন লাগলো এই জিনিসটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।